পুলিশ যে তুর্কে থানা তাতে এই ভাগ্যি। আমি 4 মাথাতে একদিন গভীর রাত্রি যাচ্ছি ভোট সবার ঠাকুরগাঁও থেকে আসে দেখি কয়েকজন পুলিশ আমাকে দেখে চিনবার কথা, আমাকে তো সবাই চেনে। আমি বললাম ভাই এই যে কুয়াশা 4 হাত দেখা যায় না, আপনারা কষ্ট করেছি সিএনজির মধ্যে বসে আছেন, আমি একটা কথা বলবো বলেন। আমি বললাম ভাই এই সময় তো আপনার মা ওকে আমি গাড়িতে করে নিয়ে এসে দেখায় যে আপনার ছেলে দেখেন কুয়াশার মধ্যে কিভাবে বসে আছে, একটা এসআই কত সম্মানী লোক, এই লোকটা দেখবে কুয়াশার মধ্যে বসে আছে, এটা আপনার মা ওকে দেখাতাম, আপনার মাও বলতো বাবা তোর জন্য বাড়ি আছে, ঘর আছে, বিছনা আছে, যদি কাপড় নাও থাকে আমার আসল দিয়ে তোমাকে ঢাকা রাখবো, তোমার চাকরি করা লাগবে না, কুয়াশার মধ্যে মরা লাগবে না। এই কথা করছি, ওই পুলিশ আঁকি কান্দে উঠছি, করছে হুজুর 18 বছর চাকরি করছে হুজুর, এখনই এমন কথা কেউ কয়নি। তাহলে আমাদের কি হচ্ছে, কোনো সেক্টরে কোনো নিরাপত্তা নেই আছে। আর আমরা বক্তৃতা করে কি কর্ম, নামাজ রোজা এক যা হচ্ছে বক্তৃতা হচ্ছে, এখন এদেশে ইসলাম কায়েম করা লাগবে। কেন কায়েম করা লাগবে? যত ইবাদত আছে ইসলাম না মানলে একটাও কবুল হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না, বরং আখিরাতে তোমরা ক্ষতির ভিতর পরিগণিত হবে। মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা হলো এর ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আপনি একটা ফ্যান কিনবার দেবেন, ফ্রিজ কিনবার দেবেন, মাত্র একটা বল যদি কিনবার দেন, বল তাও তার দোকান কয় ভাই এর ওয়ারেন্টি আছে, কত মনে এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, করছে না ভাই নাই, এটা কাটে গেলে ফেরতও পাবেন না, লিয়ে যান। তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আপনি যদি জিনিস না কেনেন, তাহলে ওই জিনিস কেনা না কেনা সমান। তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যদি আপনি কাপড় কেনেন, তাহলে আপনি জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, সেগুলো মানে আপনি জান্নাতে যাবেন, বুদ্ধি দিয়েছে কে? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি কোন জীবন ব্যবস্থা নাই। কি গ্যারান্টি যে তুমি এই জীবন ব্যবস্থা মানবে, মানার চেষ্টা করবে, যতদিন তুমি বাঁচে থাকবে যদি চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ মাফ করে দেব, তোমাকে জান্নাত দেবো। ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। ওয়ারেন্টি গ্যারান্টির কথা ইমামরা কেটে কয় না, খালি মাগনায় বছর অন্তর 1.5 লাখ করে টাকা নিয়ে ভোগ দিচ্ছে, বউ চুমা খাওয়া করছে, এটা সেই রকম ইমাম পাচ্ছি। আল্লাহ ইনকা স্বামী তুই বাঁচে তো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, যত জীবনের দিক ও বিভাগ আপনাকে আমি শিখিয়ে দিয়েছি, এই ব্যবস্থা অনুযায়ী যদি আপনার উম্মতেরা আপনার অনুসরণ করে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবেসেই ক্ষান্ত হব না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। তাহলে বলুন তো আল্লাহর কথাগুলির ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই? আর মানুষের কথা ওয়ারেন্টিও নেই, গ্যারান্টি নেই, তারই পাশে দৌড়াচ্ছে। আচ্ছা কন্ত, আমি গতকালকে রাজশাহীতে মাহফিল ছিল তানোরে, মুন্ডুমালা পৌরসভার ভেতরে পাঁচন্দর কমপক্ষে 1.5 লাখ লোক হচ্ছিল। আমি বলেছি যে শোনেন, যদি আল্লাহ ছাড়া কেউ যদি বেহেশত দিবার পারলো হইনি, তাহলে জীবন ছেড়ে দিয়ে আল্লাহর বিরোধিতা করলো হইনি। কি কথা কন না গা?
আল্লাহর বিরোধিতা কর্ম না কৃষক বেস্ট দেওয়ার আরো লোক আসতো। এরশাদ সরকার যদি বেস্ট দিবার পারে, হাসিনা যদি দিবার পারে, অন্য নেতা যদি দিবার পারে, তাহলে ও আল্লাহর বিরোধিতা করে বেস্ট উঁচু দিবি। তাহলে আমি বাঁচন করছি হুজুর কেউ নাই দেওয়ার, তাহলে যাই দেওয়ার আছে তারই আনুগত্য করা লাগবে। আপনার লাভে লাভ কি? তোখানে একটা বড় নেতা ছিল বিএনপির, করছে হুজুর এই বক্তৃতা আমি জীবনে আজকে শুনল। মেয়র, সাবেক মেয়র করছে হুজুর আপনার বাড়ি আপনাকে দেখলে পছন্দ হয় না, আমরা মনে করছিল রংপুরে কামলা হচ্ছে বক্তৃতা করবে। মনে হয় না, আমার খালি একবার খালি সংসদ লিয়া যা দেখেন বাটাম ফাটিয়ে দিয়ে আসুন। এই কতক্ষণ টাকা? হ্যাঁ, সংসদ কোরআনের আয়াত কয়, তখন বিরোধী দলেরা কয় বাপরি ওয়াজ করিচ্ছে। হ্যাঁ, অথচ সেই মানুষই এখন করছে যে মৌলবীরা বক্তৃতা করে এটা ব্যবসা করছে। কি এই কতক্ষণ টাকা? কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান কোনটি আছে? আপনি জানেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের প্রথমের দিকে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠুন, লোক কুম ফানজির, লোকদেরকে সাবধান করুন। এরপরে বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ওয়া রাব্বাকা ফাকাব্বির মানে কি? তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করো। সবচেয়ে দামি কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথা রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। প্রত্যেকটা কথার ভেতরে চারটা কথা সবচেয়ে দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান আমরা দিই, কেউ কেউ কয় এটা দলীয় স্লোগান। অথচ নবী বলছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কানত আযান দাও, বাম কানত কি দাও? একামত দাও। এই জন্যে মানুষের কি একটা ভাগ্য, আজান শুনতে খারাপ লাগে দেখে মোটটা ছোলা করলে ক্লিনিকও ধরছে, জিটি পেট কেটে বাইর করছে, আজানও নেই আকামতো নেই। সেই জন্য বেনামাজি বাইরে যাচ্ছে। তো এই যে বক্তৃতা মানুষ শোনে না, তো মোরদের হাসপাতালও কত মনে গেল। আর আমাকেও আমি যখন নানার বাড়ি ধরছি, নানা ফুরফুরার পীর সাহেবের মুরিদা ছিল, আমার নানি ভাত পাক করে দিলে পীর খাচ্ছে, সেই পীরের বাড়িতে সেই জাকিরের বাড়িতে আমি হয়েছি। আমার নানা জাকের হওয়ার পর নানা কলত করে ডান কানত আজান দিয়েছে, বাম কানত আকামত দিয়েছে। সেই জন্যই তো কোরআন বুঝেছি, যার আজান হয়নি আকামত হয়নি কি বুঝবি? আগে সন্তান বাড়ি বাড়ি প্রসব করতে করেনি ভাই, ওই জানলা দরজা দিয়ে ওই মাটি ঢোকসাত করে আগুন দিয়ে ধোঁয়া দিয়েছে, আর নারাসনের কাঁটা জানলা থতে তোরা জাল টাঙ্গে দিয়েছে, শোল চোরা যাতে ঢুকবেন না পারে। 2 দিন পর ওই শোলের এই ধোঁয়ার গন্ধ লেগে অক্সিজেন না পায় ছোট্ট বাচ্চা হেঁকসি উঠছে, করছে না রাত্রে তোরা দুটো বিয়ে না ছিল, শোল পর দিস নি, তুই ঘুমাচ্ছিল গা, এই শোল বদলে নিয়ে গেছে। তাহলে হাসপাতালে তুই যখন সিজার করিস জানলার একটা পাল্লা নেই, সব খুলে দিয়েছে, উঠি শোল চোরা দাঁড়াবার না। এগুলা করে করে বাংলাদেশের ইমানদার শেষ করছে। পৃথিবী বাংলাদেশের কোনো ডাক্তারের স্ত্রী সিজার করে না, একটা মেডিকেল ডাক্তারের বউ সিজার হয় না। সাধারণ মানুষ সিজার করে করে ডাক্তার করছে 2টা সন্তান আপনার, এটা কি 2য় নম্বর? হ্যাঁ। তাহলে আপনি তার আর সন্তান নেন না? 2টা যদি বিটি হয় 2টাই স্যার, এক বেটা এক বিটি হলো ওটাই স্যার। ইহুদিদের দেশে কোনো সিজার হয় না, ইহুদিদের চক্র। সিজার যদি ঢুকান যায় তাহলে কি হবে? মুসলমানের ঘরে সন্তান কম হবে, 2টা একটা হয় আর সন্তান নেবে না। আমরা তখন ইহুদির ঘর হাজার হাজার মানুষ জন্ম নেবে, ওর পিটতে সুবিধা হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র। আবার কেউ যদি বলে তুই ইমান নাই, তাহলে তো ক্ষতি হয়ে যাবে। ইহুদি চক্র, পৃথিবীর ইসলামী দুশ্মন যারা, তাদের চক্র কোরআন হাদিস পড়লে দেখা যায় এই যে সুদের মতো অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে, এর বড় ষড়যন্ত্র। যারা সুদ খায়, সুদ দেয়, এদের ইমান নাই।
তা আপনি যদি ইহুদিরা বলতো যে তোর ইমান নাই নাই ওই ইমান নাই এই কথা বলে গন্ডগোল লাগবি, এমনভাবে 16 প্রয়োজনে সুদ ছেড়ে দেশে ওই নামাজ পড়বি, হজ করবি, দাড়ি রুবি, হাজি গামছা পাগড়ি সব থাকবি, কিস্তির টাকা থাকবি, সিসি লোন থাকবি, আমার কোনো টেনশন নাই, সুদের অর্থনীতি চালু করে দেয়া। ওই ইহুদি বসে আছে 7 সমুদ্র 13 নদী পার, ই হাজারো তাহাজ্জুদ পড়লো কবুল নাই। কি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র তো কেউ করছে না। আর আমরা যদি কই তোমার এত বুদ্ধি, বুদ্ধি তো কত কোন দেখা, অথচ বাংলাদেশে কোনো যার করে মাথা একটা ফর্সা মানে চান্দি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বুদ্ধিজীবী। তাহলে আমাকে বক্তা যারা আছে দেখুন, আমার মাথার যে 67 বছর বয়স, হাতি বান্ধে তুলে উগ্র বের পারবে না, আমাকে টানিয়ে নিয়ে যাবে কিন্তু উগ্র বের পারবে না। হ্যাঁ পাগল, এগুলো আমাকে যা ক্ষতি করছে, এই রাষ্ট্রশক্তি আমাকে যে ক্ষতি করছে, এই ক্ষতির বিবরণ যদি আমি আপনাদের কাগজ কলমে পোস্টারিং করে দিই, মাথা অটো হয়ে যাবে। আমি রাত্রে যখন কোরআন পড়ি আমার মাথা খারাপ হয়ে যায়। সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ ফাসেক হবে কোন কোন কারণে, পুরো ডিটেলস ওয়ারেন্টি দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এই কাজ করলে তারা ফাসেক, এই কাজ না করলে যদি তারা ওটা